বাংলা সাহিত্যে প্রথাগত ধারা পাল্টে যিনি প্রতিবাদী ধারা এনেছিলেন তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। সাহিত্য ও সঙ্গীতে ধ্রুবতারার মতো উজ্জ্বল কবির সৃষ্টিকর্ম। আজীবন সত্য, সুন্দর আর সাম্যের জয়গান গেয়েছেন তিনি। মিথ্যা, অন্যায় আর শোষণের বিরুদ্ধে ছিলেন চিরবিদ্রোহী। আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামস। তারণ্যদীপ্ত যৌবনের দূত কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেমের কবি। বিদ্রোহী কবি হিসেবে বেশি পরিচিত হলেও তার প্রেমিক রূপটিও উল্লেখ করার মতো। মানবতার জয়গানে দ্রোহে ও প্রেমে মানুষের মনে তিনি জাগিয়েছেন অদম্য আশার বাণী। তিনি দ্রোহ ও সাম্যের প্রতীক। শৈশবে মসজিদে মুয়াজ্জিন, কৈশোরে বিভিন্ন থিয়েটার, যৌবনে সেনাবাহিনী এবং পরে সাংবাদিকতাকে বেছে নেন পেশা হিসেবে। জীবনকে কবি প্রত্যক্ষ করেছেন বহুমাত্রিক বর্ণে গ্রানে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবি লিখেছেন বিদ্রোহী, শেকল ভাঙার গানের মতো কবিতা। সম্পাদনা করেছেন ধূমকেতুর মতো সাময়িকী। কারাবরণকালে লিখেছেন রাজবন্দির জবানবন্দি। কাজী নজরুল ইসলাম তার গান, কবিতা, উপন্যাসে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও উপনিবেশের বিরুদ্ধে ছিলেন আজীবন সোচ্চার। রচনা করেছেন প্রায় ৩০০০ গান। মানুষকে ভালোবেসেছেন, মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন, সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তাকে ধারণ করতে পারে, এটা তার সব থেকে বড় অবদান যে তিনি সবার মাঝে পৌঁছানোর যোগ্যতা রাখেন। তার লেখনী শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জাতিকে উদ্বুদ্ধ করেছে। কবির আগুন ঝরা লেখনী আজও প্রেরণা যোগায় বাঙালি জাতিকে। তার দ্রোহ বিদ্রোহের যে গান, সেই গানগুলো ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমাদের হৃদয় সুদূর প্রসারী প্রভাব রেখেছে। বর্তমান যে আমাদের জুলাই অভ্যুত্থান, সেটার সাথে কাজী নজরুল ইসলাম একদম ওতপ্রোতভাবে প্রাসঙ্গিক একটি বিষয়। সঞ্চয়িতা, অগ্নিবীণা, বিশের বাণীর রচয়িতা সেই দুখুমিয়া ১৩৮৩ সনের আজকের এই দিনে চিরতরে দূরে সরে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কবির সমাধিস্থল। সেখানে অশেষ শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। তার অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে, এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না। যারা আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তারাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের সার্থক উত্তরসূরি। অগ্নিবীণা হাতে প্রবেশ, ধূমকেতুর মতো প্রকাশ, এরপর নির্বাক যাত্রা। কাজী নজরুল ইসলাম অমর, চির অম্লান তার সৃষ্টিশীলতায়। কাজী নজরুল ইসলাম প্রিয়ার খোপায় পরিয়েছেন তারার ফুল, রেখে গেছেন লাল টুকটুকে বইয়ের আলতা পায়ের চিহ্ন। নয়ন ভরা জল নিয়ে গিয়েছেন দুর্দি প্রভাসিনীর কাছে। বিদ্রোহে রণক্রান্ত হয়ে ভেঙেছেন কারার ওই লৌহ কপাট, গেয়েছেন সাম্যের গান। নজরুল বাংলা সাহিত্যের এমন এক কবি যার বিচরণ নেই এমন ক্ষেত্র খুঁজে পাওয়া মুশকিল। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।